পুরুষ মানুষরা কখনো আমাদের মতো সারপ্রাইজ বা দামি গিফট পছন্দ করে না, কিন্তু স্পেশাল দিনগুলোতে যদি তাকে একটু স্পেশাল ফিল করায় তার কাছের মানুষ, তাহলে তার মুখে যে হাসিটা থাকে সেটা একদম প্রাইসলেস হয়ে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মেহনাজ, আর অনেক দিন পর আজকে ভিডিও এডিট করতে বসেছি। এই ভিডিওটা জুলাই মাসের ওর বার্থডের সময় ঠিক 12টায় আমি ওকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। ঠিক সেই মতোই আমি কাজে লেগে পড়েছি। খুবই ছোটোখাটোর মধ্যে চেষ্টা করেছিলাম। ওকে লুকিয়ে সমস্ত কিছু অ্যারেঞ্জ করা ইটস নেক্সট টু ইম্পসিবল, বাট তাও আমি করেছি। স্পেশাল ফিল করানোর দিক থেকে আমি কখনো পেছুপা হই না। আমার খুব ভালো লাগে ওকে স্পেশাল ফিল করানো। বাট ২ বছর আমি ওর জন্য কিচ্ছু করতে পারিনি, বিকজ ফাহাজ অনেক ছোট ছিল আর ১ বছর তো বাড়িতেই ছিলাম। তাই পসিবল হয়নি। আলহামদুলিল্লাহ এবছর সেটা পসিবল হয়েছে। সময় সুযোগ দুটোই আমার কাছে আছে, তাই কোনো কিছু নষ্ট না করেই আমি কাজে লেগে পড়েছিলাম। এই রেডিমেড কেকটা আমি এনেছিলাম নেস্টো থেকে। আর এটা একটা প্লেন ভ্যানিলা কেক, জাস্ট কাটিং করে একটু ডেকোরেশন করলে এটা হয়ে যায়। সারাদিন বাড়ির কাজ করে বাচ্চা সামলে এই কেক বানানোটা ভীষণ চাপের হয়ে পড়ে, তাই আর বানাইনি। ফাহাজ যখন হয় তারপরে হাতে গোনা ৬ থেকে ৭টা কেকই আমি বানিয়েছি। আর ফ্রস্টিং কেক তো বহুত দিন বানাইনি, তার জন্য তো ভীষণ প্রবলেম ফেস করেছিলাম আমি তখন। আর এত পরিমাণ আমার হাত শেক করছিল, তো আমি ডেকোরেশনটাও ঠিকঠাক করতে পারিনি। তো তাও যাই হোক টাই হোক করে কমপ্লিট করে এটা হচ্ছে কেকের লুক। এরপর আসা যায় রুম ডেকোরেশনের। তো ব্যানার বা সমস্ত কিছু জিনিস আমি অনেক কষ্ট করে অ্যারেঞ্জ করেছিলাম। আর ওর জন্য একটা ছোট্ট সারপ্রাইজ বক্সও আমি রেডি করেছি, গিফট বক্স। সেখানে একটা সানগ্লাস আছে, ওর জন্য একটা টাইটান থেকে ঘড়ি নিয়েছিলাম সেটা। আর ওর জন্য ছিল একটা সেন্টেড ক্যান্ডেল, এটা পারফিউম। আর ছিল একটা সুন্দর হাফ শার্ট। তো এটা একটা আলাদা ভিডিও করেছিলাম, বাট ভিডিওটা ডিলিট হয়ে গেছে। আমার তো খুবই মন খারাপ তার জন্য। তো ঠিক আছে। তো এইটা হচ্ছে আমার ডেকোরেশনের কাজ আমি তখন করছিলাম। বাবুকে ঘুম পাড়িয়ে রেখেছিলাম দুপুরবেলার টাইমে, আর ও বাড়িতে ছিল না। এর জন্য আমি খুব আরামের সঙ্গে করেছি। ডেকোরেশন কমপ্লিট হওয়ার পরই আমাকে কল করে বলছে, "রেডি হও, আমি বার্গার কিংয়ে যাবো।" তো ঠিক আছে চলো বার্গার কিংয়ে গেলাম। আর আমার তো টেনশন হচ্ছে কখন কি হবে, আদৌ করতে পারবো কি পারবো না কাজগুলো শেষ করতে। তারপরে বাড়ি এসে আমি লাইটিংটা টুকটাক লাগালাম, আর ও তখন টাউনে ছিল। তো এসে মোটামুটি সব কিছু রেডি করলাম, করে যে মেসটা আছে মেসটা ক্লিয়ার করলাম। ক্লিয়ার করে এটা হচ্ছে আমার ফাইনাল লুক। বেশি কিছু পসিবল হয়নি, বাট যতটুকু আমার দ্বারা হয়েছে ততটুকু করেছি। ভীষণ ভালো পিকচার্সগুলো এসছিল। তো ঠিক 12টায় ওকে সারপ্রাইজ দিয়েছিলাম। তো দিস ইজ দ্য মোমেন্ট Happy অফ ট্রুথ। birthday to you. Happy birthday to you. Happy birthday, dear Papa. Happy birthday to you. Yay! Hatali, hatali, hatali. Clap, 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 clap. We love you, Papa. ওকে, এটা তোমাকে পড়তে হবে। একটা আমার জোজোর কাছ থেকে বাঁচালাম। জোজো কেকের কাছে যাবে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। কি প্রয়োজন ছিল? ভেরি নাইস।
আর ইউ হ্যাপি? জুজু তুমি পাপাকে হ্যাপি বার্থডে উইশ করলে না জুজু? জোজো কি দিয়েছে আমাকে? জোজো আমাকে কি দিয়েছে? জুজু শুধু কেকের ওপর হামলা।